সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জান্নাতের মধ্যে আমার খাদেম লাগবে। খাদেম আমার খাদেম হিসাবে আরেকজন লোক থাকবে। ওই দিক দিয়ে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা মলিন করে বসে আছেন। চোখের কোনা বেয়ে বেয়ে পানি গোলা পড়তেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর চোখে দেখতেছেন। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের মধ্যে আমার একজন খাদেম আছে। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের মধ্যে আপনার খাদেম কে হবে? তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই যে দেখো আমার তালহা বসে আছে, ওই তালহা জান্নাতের মধ্যে আমার খাদেম হবে। সুবহানাল্লাহ। তালহা কেন জান্নাতের মধ্যে খাদেম হবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধ হয়েছিলেন, সেই যুদ্ধের ময়দানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরাজিত হয়েছিল। সাহাবারা বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে, এক একজন এক এক দিকে চলে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গর্তের ভিতরে পড়ে আছে। এই মুহূর্তে কয়েকজন সাহাবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যায়া দেখলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে লোহার কড়া ঢুকে গেছে। এক কাফের বেঈমান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পাথর মারলো, এই পাথরের আঘাতটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে হেলমেট ছিল, হেলমেটটা ভাঙ্গিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে ঢুকে গেল। এর মধ্যে আরেকজন সাহাবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু শান্ত হন। আপনার মাথা থেকে আমি লোহার কড়াটা টান দিয়া বাহির করতেছি। এই সাহাবী যখন মুখ লাগাইয়া দাঁত দিয়া যখন লোহার কড়াটা টান দিয়া বাহির করে, তখন প্রথম টান দেওয়ার সাথে সাথে তার একটা দাঁত ভেঙে গিয়েছে। সাথে আরো 4-5 জন সাহাবী তারা বলতেছে, তুমি সরিয়া যাও, তোমার দাঁত ভেঙে গিয়েছে। তখন ওই সাহাবী বলতেছে, আমার মুখের মধ্যে একটা দাঁত থাকতেও আমি আর কাউকে দিব না। সাহাবী আরেকটা টান দিছে, আরেকটা দাঁত ভেঙে গেছে, আরেকটা টান দিছে, আরেকটা দাঁত ভেঙে গেছে। 3 দাঁত ভেঙে যাওয়ার পরে সাহাবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে লোহার কড়াটা বাহির করেছি। লোহার কড়া যখন বাহির হয়েছে, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে যখন রক্ত প্রবাহিত হইতেছে, এর মধ্যে আরেকজন সাহাবী যাইয়া এই রক্তগুলা 2 টুক দিয়া চুষে চুষে পেটের ভিতরে ভরতেছি। সুবহানাল্লাহ। চুষে চুষে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তগুলা চুষে চুষে তার পেটের মধ্যে রক্তগুলা পড়তেছে। এক পর্যায়ে যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার রক্ত যখন শেষ, বাহির হওয়া যখন শেষ হয়েছে, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিটিংয়ের মধ্যে ওই সাহাবীর কথাও বলতেছেন যে তোমরা কি জান্নাতি সাহাবী দেখবা? সুবহানাল্লাহ।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিটিং এর মধ্যে বলতেছেন যে তোমরা কি জান্নাতি সাহাবী দেখবা? যে হুজুর গো জান্নাতি কি সাহাবী, কোন সাহাবী জান্নাতি সাহাবী? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখাইয়া বললেন, জান্নাতি সাহাবী যদি দেখতে চাও তাহলে ওই সাহাবীকে দেখিয়া নাও। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে যখন করা বাহির করেছে, এর মধ্যে কাফের বেঈমানের দলেরা আবার তারা একসাথে একজোট হইয়া তারা সামনের দিকে আগমন করতেছে, সামনের দিকে আসতেছে আর বলতেছে মুহাম্মদ এখনো মরে নাই। বলে নাউজুবিল্লাহ, মুহাম্মদ এখনো মরে নাই, সামনের দিকে আগাও, তীর মারা শুরু করিয়া দাও। বৃষ্টির মতন তীর আসতেছে পাহাড়ের উপর থেকে, চতুর্দিক দিয়ে এত বৃষ্টির মতন এইভাবে যখন তীর আসা শুরু হয়ে গেল উপর থেকে যখন বৃষ্টির মতন তীর আসা শুরু হয়ে গেছে, প্রথমেই তারা নিচের থেকে তারা এইভাবে যখন তীর মারা শুরু করলো, তখন সাহাবায়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাঝখানে রাখিয়া তারা ডাল হিসাবে চতুর্দিক দিয়া দাঁড়াইয়া গেল। নবীজির আশেক ডাল হিসাবে চতুর্দিক দিয়া দাঁড়াইয়া গেছে। যতই তীর মারতেছে এই সাহাবীদের শরীরের মধ্যে আয়সা পড়তেছে, তখন আরেকটা কাফের চিন্তা করলো এর নিচের থেকে তীর মেরে নবী মুহাম্মদকে মারা যাবে না, পাহাড়ের উপর থেকে তীর মারা শুরু করে দিল। এর মধ্যে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহর নবী গো, আমার তালহার শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে আপনার শরীরের মধ্যে একটা তীর ফতে আমি দিব না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রইলেন, আর হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সাতার মতন এইভাবে খেলিয়া পড়ে রইল। আর যত তীর আসছে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে পড়ছে, এমনকি তার শরীরটা চালনির মতন জাররা জাররা হয়ে গেছে, তার হাতের মধ্যে তীর বেশি পড়েছে। প্রথমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের উপরে কদম মুবারকের উপরে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা হাত এইভাবে ধরে রাখছে মাথার উপরে। যত তীর আসছে দুইটা হাতের মধ্যে এইভাবে পড়েছে, এই দুইটা হাত প্যারালাইসিস হয়ে গেছে, অবশ হয়ে গেছে। তখন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এইভাবে শরীরটা দিয়া রাখছে, শরীরটা জাররা জাররা হয়ে গেছে। এরপরও তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে একটা তীর পড়ার জন্য দেন নাই। পরবর্তীতে দেখা গেল হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটো হাত প্যারালাইসিস হয়ে গেছে, অবশ হয়ে গেছে, এই দুই হাত দিয়া কোনো কিছুই করতে পারেন নাই। অথচ তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন যে আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার হাতের মধ্যে রাসূলের হাত মোবারক যদি বলাইয়া দেয়, আমি সাথে সাথে ভালো হয়ে যাইব। এরপরও হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যান নাই, কারণ আগে থেকেই জানে